প্রথমে কড়াইতে তেল দিলাম, এটাতে একটু বেশি করে তেল দিতে হবে। তারপর এটার মধ্যে একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা, এটার মধ্যে অল্প একটু কালো জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। দুটো শুকনো লঙ্কা এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনার একটু ভাজা ভাজা হলে আমরা তার মধ্যে একটু টমেটো ছেড়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। টমেটোটা আর নুনটা একসঙ্গে ভাজা হলে তারপরে দিয়ে দিলাম একটা আস্ত হাঁসের ডিম। সিদ্ধ করে রাখা এখন দেব হচ্ছে, একটু নাড়াচাড়া হয়ে গেলে, ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে এই কফিটাকে সিদ্ধ করেছি, ফুলকপিটাকে সিদ্ধ করে গ্রেটারে পেস্ট করেছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়েছি। যেই এটা একটু জলটা কমে আসবে তখন আমি এটার মধ্যে, জলটা কমে আসার দরকার নেই, আমি এখন মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটাকে ঢেলে দিলাম। এবার এটা হতে থাকো যতক্ষণে হবে। তারপর নামাবার আগে একটু মাঝে মাঝে এসে কিন্তু এটাকে নাড়তে হবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি চিনি, যেমন আমি একটুখানি নেড়ে নিলাম, কারণ নিচে ধরে যায় সব সময়। এটা কিন্তু ডাল, ভাত, পোলাও, পরোটা সবার সঙ্গে এটা আরও শুকালে আপনারা এটার সঙ্গে রুটি দিয়ে, একটু ফুলকপির দানা পড়লো, একটু টমেটো পড়লো, একটু টক মিষ্টি। এটা হলো ফুলকপির রোস্ট। ফুলকপি আর মুসুর ডাল বেটে রোস্ট করা হয়েছে।